সো ফার্স্ট অফ অল শাবনূর আপু থেকে শুরু করে ওই সময় মৌসুমী আপু, শাবনূর আপুর পরে মানে জেনারেশন যদি এক নামে কেউ হয় সেটা ঢালিউড কুইন হচ্ছে অপু দিদি। দিদির উপরে কেউই নাই, কেউ মানে টিল নাও এখন পর্যন্ত কেউ আসতে পারে নাই। যখন আসবে মোস্ট ওয়েলকাম, আমরা চাই যে না আসুক, কিন্তু দিদি একদিনে আজকে অপু বিশ্বাস না। সো ওনাকে এই জায়গাটাতে আসতে অনেকটা সময় দিতে হয়েছে। আমি বলবো যে আমার অ্যাজ আ হিউম্যান বিং উনি প্রচণ্ড ভালো মনের একজন মানুষ। উনি এত বড় একজন সেলিব্রিটি, বাট লাইক উনি অনেক বেশি হাম্বল, মানে উনি অনেক ম্যাচিওর্ড লাইক থাকে না, মানে উনি দেখেন আমরা এখানে অনেকে এসেছি কিন্তু উনি একটা মানুষকে ডেকে ডেকে ইন্টারভিউ দিয়েছে। সো এই জিনিসটা এত বড় একটা সেলিব্রিটি যদি করতে পারে তো বাকিটা আপনি বুঝে নেন। আমি একটা প্রশ্ন করবো আপনাকে। আমাকে আমি আশা করি অনলাইনে আমাকে অনেকে নিয়ে যারা বুবলির ভক্ত আছেন অনেকেই ধরবে। আমি ওপেনে প্রশ্নটা করছি। একটা জিনিস আমরা দেখছি যে অপু বিশ্বাস নাকি অপু বিশ্বাস কুইন যাকে নাম বলা হয় বাংলা ইন্ডাস্ট্রির ভিতরে, ওনার এক নম্বর হলো শাবনূর আপু, তারপর শাবনূর আপুর পরে নামটা কিন্তু আমাদের অপু বিশ্বাস। একটা যে আমরা দেখেছি অপু বিশ্বাস যেরকম ভাবে আমাদের সাথে একটা ভালো ব্যবহার করে, ভালো ইন্টারভিউ দেয়, সব জায়গায় ডেকে ডেকে ইন্টারভিউ দেয়, সবার আগে এলা কন্টেন্ট ক্রিয়েটর থাক, এলা যারা ফোন দিয়ে কাজ করেন, সবাই তো সাংবাদিক হিসেবে কাজ করেন। একটা জিনিস আমি দেখছি যে অপু বিশ্বাসের একটা গুণ আছে, ঠিক সেম বুবলির ভিতরে এই গুণটা নেই।